হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। তো আমি ইতি আর চলে এলাম কিছু কথা বলার জন্য আমার সম্বন্ধে। আমি এখন রয়েছে আমার মায়ের বাড়িতে। আমি কালী পুজো দেখার জন্য এসেছিলাম। তো কালী পুজো প্রায় শেষই, আর আজকে আমাদের বিসর্জন। তো আজকে একটা কথা বলি, আমাকে কিছু মানুষ মন্তব্য করেছেন, মানে আমি কারো নাম করছি না, তবে যারা বলেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি ভিডিও ওর ভিডিও করার সময় কোনো অসুখ করে না, আর এমনি টাইমে অসুখ করে। তো তাদের উদ্দেশ্যেই বলছি, তো আমার যখন অসুখটা করবে তখন তো আমি ভিডিও করতে পারবো না। নিশ্চয় শরীরটা ভালো থাকলে আমি ভিডিওটা করতে পারবো। যখন আমার শরীরটা ভালো থাকে তখন আমি ভিডিওটা করি, আর যখন শরীরটা খারাপ হয় নিশ্চয় বিছানাতেই থাকি। আর শরীরটা খারাপটা আমার হঠাৎই হয়, আবার হঠাৎ ভালো হয়ে যায়। যেমন আমার এই শরীর খারাপটা দেখা দিয়েছিল দুর্গাপুজোর আগের বছর, দুর্গাপুজো দ্বিতীয়ার দিনকে। আমার মায়ের বাড়ি যেখানে, সেখানে পাড়ার লোক সবাই জানে, সবাই জ্বর হয়ে গেছিলো, আর প্রায় কান্নাকাটিও শুরু হয়ে গেছিলো। যেহেতু হঠাৎই এটা হয়েছে আমার বেবি হওয়ার পর, আমি মরে যাব এটাই ভেবেছিল সবাই, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর মিথ্যা মিথ্যা করে আমি কেন ওষুধ খাবো দিনে 4টে করে, মিথ্যা মিথ্যা করে কেন আমি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাবো, ব্যাঙ্গালোরে ডাক্তার চিকিৎসার মধ্যে রইবো, কেন আমি বহরমপুরে ডাক্তার দেখাবো। এইসব মন্তব্য যারা করেন তারা একটু ভেবেচিন্তে করবেন। আর একটা কথা বলি, কালকে রাত্রিতে আমার হঠাৎই আবার হয়েছিল, প্রায় 12টা 20-তে হয়েছিল। আমি বাথরুম করতে উঠেছিলাম, তারপর আমি টাইমটা দেখলাম, আমি যখনই উঠি তখন টাইম দেখি কটা বাজে। তারপর এসে আমার শরীরটা খারাপ হয়ে পড়ে, আমি সেন্সলেস হয়ে পড়ি। আর যখন আমার জ্ঞান আসে তখন আমার মাকে জিজ্ঞেস করলাম কটা বাজে, মা বললো প্রায় 1:30টা বাজে। আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো প্রায় জ্ঞান ছিল না, সেন্সলেস হয়ে পড়েছিলাম। আর আমার কথা বলতে খুব অসুবিধা হয় যখন হয়, এর ভিতরকার পুরো ঠোঁটের ভিতরে পুরো কেটে যায় মুখটা। আমি কতদিন এখন খেতে পারবো না ঠিক নেই কতদিন। আর তোমাদেরকে দেখাচ্ছি জুম করে, এই যে ঠোঁটটা ফুলে গেছে পুরো, নিচের ঠোঁটটা তোমরা অনেকে বুঝতে পারছো, নিচের ঠোঁটটা পুরো ফুলে গেছে আমার, পুরো ফুলে যায়। তো কেউ মিছিমিছি করে করবে না। আমার খুবই শরীর খারাপ যখন হয় তখন খুবই শরীর খারাপ হয়। আর কালকে রাতে হঠাৎই হয়েছিল। এখন আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, কথা আলতে যাচ্ছে, কথা বলতেও খুব অসুবিধা হয়, কথা আলতেও যাচ্ছে কথা বলতে গিয়ে। তো আমাকে ডাক্তার বলেছে ফ্রি মাইন্ড থাকার জন্য সব সময়। আমি ভিডিওটা করি এই কারণে যাতে আমি খুব খুব ভালো থাকতে পারি। আমার খুব ভালো লাগে করতে। আমি যেহেতু বাড়ি থেকে খুব কম বেরোই, আমি ঘরের মধ্যেই থাকি, বাড়ি থেকে সেরকম বেরোই না, তাই আমার ভিডিও করতে ভালো লাগে, ভিডিও করি। আমি কোনো খারাপভাবে ভিডিও করি না, আমি কোনো খারাপ ড্রেস পরি না, আমি শরীর দেখেও ভিডিও করি না, ঠিক আছে। আর অনেক বড় বড় ছেলে মেয়ের মা ওয়েস্টার্ন ড্রেস পরে, শর্ট ড্রেস পরে, তখন যদি সেটা খারাপ না হয়, আমার ভিডিও করাতে কেন খারাপ তাদের লাগবে। আর কতজন তো স্টেজ প্রোগ্রাম করে বড় বড় ছেলের মা হয়ে, সেটা খারাপ হচ্ছে না, তাহলে আমার ভিডিও করাটা কেন সবার প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। আমার শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম নেই, তাহলে অন্য মানুষের কেন প্রবলেম হবে। আমার শাশুড়ি মার কোনো প্রবলেম নেই, আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই, কারো কোনো প্রবলেম নেই। আমার ভিডিও করতে সত্যিই খুব ভালো লাগে, আমি মনটা ফ্রি রাখার জন্যই ভিডিওটা করি। আর ভিডিও করা কোনো খারাপ না, যখনই খারাপ, যখন শরীর দেখে ভিডিও করব তখনই খারাপ। আর এটা নিশ্চয়ই অন্যদিন করি না আর করবও না। আর অনেক বসছে বড় বড় ছেলে মারা ওয়েস্টার্ন ড্রেস পরে ফেসবুকে ছবি ছাড়ে, অনেক জায়গায় যাই, তখন তো কোনো খারাপ হয় না না। আর আমার শরীর খারাপটা সত্যিই হয়, আমি মিছিমিছি করি না। আর নিশ্চয় শরীরটা খারাপ যখন থাকে তখন করতে পারি না, ভালো থাকে বলে ভিডিওটা করতে পারি। আর আমার রাত্রিতে আবারও বললাম, আমি প্রায় ভিডিওতেই বলি আমার শরীর খারাপ, আমার এই হয়। আমি কত ভিডিওতে বলবো, আমি মন ফ্রি রাখার জন্য ভিডিওটা করি। আর আমার শরীর খারাপ থাকলে তো ভিডিও করতে পারবো না, যখন শরীরটা ভালো থাকে তখনই ভিডিওটা করি। কেন তোমরা এরকম মন্তব্য করো? নমস্কার।